ইসরায়েল হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, সকালেই বড় দুঃসংবাদ, লেবাননে স্থল হামলা শুরু করল ইসরায়েল। এদিকে থেমে নেই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলে 1 ডজন রকেট হামলা। জানাবো দামেস্কে ইসরায়েলের বিমান হামলার টিভি উপস্থাপক সহ নিহত 3। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননে হামাসের শীর্ষ নেতা নিহত। সবশেষে জানাবো নাসরুল্লাহকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে আবার আগুনে ঘি ঢালছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধে জড়াতে বিভিন্নভাবে ইরানকে উস্কানি দিচ্ছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছে, ইরানকে খেপিয়ে তুললে নিজেদের বিপদ নিজেই ডেকে আনবেন নেতানিয়াহু। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। লেবাননে স্থল হামলা শুরু করল ইসরায়েল। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যেই ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাবাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে। একই সঙ্গে বিমান হামলাও চলছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে সীমিত স্থানীয় ও লক্ষ্যভেদী স্থল হামলা শুরু করেছে। তারা জানায় তারা সীমান্তের কাছে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করেছে। হিজবুল্লাহ সব অবস্থান থেকে উত্তর ইসরায়েলের কমিউনিটিগুলোর প্রতি হুমকি সৃষ্টি করেছিল। ইসরায়েলের রাজনৈতিক নেতারা হামলাটি অনুমোদন করেছে। এর আগে আইডিএফ এর জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ড এ ব্যাপারে প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পন্ন করে বলে ইসরায়েলি বাহিনী জানায়। তারা জানায় স্থল সেনাদের বর্তমানে বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী সহায়তা করছে। অপারেশন নর্দার্ন অ্যারোস নামের এই হামলাটি গত মাসে শুরু হওয়া অভিযানেরই সম্প্রসারিত রূপ। গত কয়েকদিন ধরে এই হামলাটি আসন্ন বলে মনে হচ্ছিল। বিশেষ করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর অব্যাহতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলা চালানোর ফলে উত্তেজনা বাড়ছিল। ইসরায়েলি হামলায় হামাসের এলিট ফোর্স, রাদওয়ান ফোর্স বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হারিয়েছিল। তবে তাদের যোদ্ধারা এখনো সক্রিয় আছে। নাসরুল্লাহ জীবিত থাকার সময় বলেছিলেন যে হিজবুল্লাহর 1 লাখেরও বেশি যোদ্ধা রয়েছে। ফলে কমান্ডাররা নিহত হলেও তাদের সহকারীরা রয়ে গেছেন, যোদ্ধারাও আছেন, আর তাদের অবকাঠামোগুলো এখনো দক্ষিণ লেবাননে সক্রিয় রয়েছে। তারা প্রতিরোধ চালাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কঠিন পরীক্ষার মধ্যে পড়বেন বলে মনে করা হচ্ছে। সূত্র আল জাজিরা টাইমস অফ ইসরায়েল। এদিকে লেবানন থেকে ইসরায়েলে 1 ডজন রকেট হামলা। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে থেমে নেই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারাও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে 1 ডজন রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করলেও তারা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। শুধু উত্তর ইসরায়েল রকেট হামলা নয়, তারা ইসরায়েলি অবস্থান, সেনাবাহিনী ও বসতিকে নিশানা করে পৃথক 12টি রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে। অন্যদিকে ইসরায়েলে কেবল দক্ষিণে নয়, বেকা উপত্যকা সহ দেশ জুড়ে হিজবুল্লাহর স্থাপনাকে নিশানা করেছে। কেবল লেবানন নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 বছরের বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন গাজায়। সেই রক্ত পিপাসা মেটার আগেই মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন আরেক দেশ লেবাননকে। সেখানে দিনে রাতে ফেলা হচ্ছে টনকে টন বোমা। চোখের পলকেই গড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী সব ভবন। একযোগে গাজা এবং লেবাননে হামলা চালিয়েই ক্ষান্ত হননি নেতানিয়াহু। হায়েনার মতো চোখ পড়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও। সেখানেও বিমান হামলা চালিয়েছে এই নরপিচাস নেতানিয়াহু। সামরিক বিশেষজ্ঞরা বলছেন দেশে দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা। তাদের পাঠানো অস্ত্র আর বোমা নির্বিচারে ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই কেবল হামলা চালাচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক ঘন্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল
অভিযান শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ইতিমধ্যেই লেবানন জুড়ে প্রায় 1 মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে। এটি এ যাবৎকালে সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা। দামেস্কে ইসরায়েলের বিমান হামলার টিভি উপস্থাপক সহ নিহত 3। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় এক জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে শত্রু ইসরায়েলি আগ্রাসনে টিভি উপস্থাপক সাফা আহমেদ সহ 3 জন শহীদ হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দখলকৃত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত 2টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে 3 জন বেসামরিক নাগরিক ও 9 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সিএনএন বলেছে, সামাজিক মাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা যায় পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এরপর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই হামলায় সাফা আহমেদ সহ অন্যরা নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। গত বছর 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। ইসরায়েলি হামলায় লেবাননে হামাসের শীর্ষ নেতা নিহত। লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এবার তাদের হামলায় প্রাণ হারিয়েছেন হামাস নেতা শেরিফ আবু আল আমিন। ইসরায়েল এবং হামাস দুই পক্ষই তার নিহতের খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফাতে শেরিফ লেবানন হামাসের শীর্ষ নেতা ছিলেন। তিনি জাতিসংঘের সংস্থাতেও কাজ করতেন এবং ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সহায়তা দিতেন। মার্চ থেকে তাকে ছুটিতে পাঠায় সংস্থাটি। এর আগে গত শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরুল্লাহর সাথে হিজবুল্লাহ সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন 40,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এর বেশি, হতাহতদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে, অর্থাৎ আক্রান্ত হলে ইরানকেও ছেড়ে কথা বলবে না, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার 4 দিন পর সোমবার নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে প্রকাশিত 3 মিনিটের একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য দেন। ইরানের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাব না। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর কমান্ড সদর দফতরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্যস্থলে পরিণত করতে সব হামলা চালানো হয়। সেই হামলায় নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহর ওপর আঘাত হানতে ইসরায়েল দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদর দফতরে বোমা হামলা চালিয়েছিল। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত এক মুখ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মৃত্যু কেবলই হিজবুল্লাহ নয়, ইরানের জন্য বড় ধাক্কা।